আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি স্পিকারের ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি এডিফায়ার স্পিকার আছে। এই স্পিকারটি মূলত সমস্যা হচ্ছে প্রচুর পরিমাণে দুইটি আইসিতে ময়লা পড়ে আছে। আসলে এই স্পিকারে ময়লা পড়ার পিছনে কারণ হচ্ছে এই স্পিকারটিতে ইঁদুর ঢুকেছিল। আসলে কিভাবে ইঁদুর ঢুকেছিল সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি। সর্বপ্রথম যেটা হলো যে এই স্পিকারটা প্রায় 10 থেকে 12 দিন বন্ধ ছিল। বন্ধ ছিল বলতে এই রুমে কোনো লোকজন ছিল না, মানে বাহিরে ছিল আর কি। তো তখন স্পিকারটির ভিতরে ইঁদুর ঢুকেছে এবং যথেষ্ট পরিমাণে এখানে প্রস্রাব, তাদের বাথরুম বা আদার্স অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো সেরেছে। সেগুলো কাজ সারার পরে কী হয়েছে যে যার জিনিস তিনি নিজেই আসলে কাগজগুলো পরিষ্কার করেছিল, কিন্তু ইঁদুর যেহেতু মানে তাদের যে মলমূত্র ত্যাগ করেছে সেগুলো আর সে কিছু করতে পারে না। তা আমি আসলে এখানে প্রথমেই কন্ট্যাক্ট ক্লিনার মেরে নিয়েছি, এখনও কন্ট্যাক্ট ক্লিনার দিচ্ছি। কারণ হচ্ছে সেই যে আঠাগুলো আছে মানে বাথরুমগুলো আর এগুলো পুরাটাই আইসিতে ফাঙ্গাস পড়ে গেছে। তো জানেনই যে সর্বপ্রথম ফাঙ্গাসগুলো পরিষ্কার করতে হলে অনেক সময় দিতে হয়। তো আমরা কন্ট্যাক্ট ক্লিনার দিয়ে এবং টুইজার দিয়ে খুব সুন্দর করে আস্তে আস্তে পরিষ্কার করে নিয়েছি। যদিও ভিডিওর মাধ্যমে অনেকে মনে করতে পারেন যে খুব স্পিডে করেছি, এইভাবে স্পিড করলে তো আইসি নষ্ট হয়ে যাবে বা বিভিন্ন ভাই আমরা বিষয়গুলো গুরুত্ব দিয়েই যতটুকু সম্ভব আমাদের মতো করে করি। তো এখানে আমরা পরিপূর্ণ প্রথমেই কন্ট্যাক্ট ক্লিনার দিয়ে এটা পরিষ্কার করার চেষ্টা করতেছি। কারণ হচ্ছে এই ময়লাগুলো আগে মিনিমাম একটা পরিষ্কার করতে হবে, এরপরে বাকি বিষয়গুলো আসবে। তো যাই হোক, এখন আমরা এটা যেই কাজটি করব এখানে আবার রিসোল্ডারিং মানে ড্রাই সোল্ডারিং যেটা বলা হয়, আমরা পেস্ট দিয়ে ভালোভাবে পেস্ট দিয়ে আইসিগুলোতে আগে সুন্দর করে সোল্ডার করব যাতে করে কোনো লেয়ার না ছিঁড়ে যায়। কারণ হচ্ছে অলরেডি আমরা যখন এইখান থেকে কন্ট্যাক্ট ক্লিনার দিয়ে পরিষ্কার করেছি তখনই কিন্তু অনেক ময়লা উঠেছে, আর ওই ময়লার সাথে কিন্তু আমাদের লেয়ারের যে কানেকশন থাকে সেগুলো উঠে যায়। তো রাঙগুলো আমরা চেষ্টা করি যাতে রাঙগুলো না উঠে যায়, মানে লাইন সহ লেয়ার যাতে না উঠে যায়। তো সেক্ষেত্রে আমরা আগে পেস্ট দিয়ে আবার সুন্দর করে আইসিগুলো হিট দিব যাতে করে আইসিগুলো কোনোভাবে দুর্বল হয়ে না যায় এবং ওইখান থেকে যেন লেয়ার না ছিঁড়ে যায়, এই বিষয়গুলো গুরুত্ব দিব। আর হিটটাও যথেষ্ট পরিমাণ নিয়ন্ত্রণে রাখবো যাতে আইসিও নষ্ট না হয়। এরপরে আমরা এখন সুন্দর করে পরিষ্কার করে নিব, আর পরিষ্কার করার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবো যাতে করে কোনো আইসির লেয়ার যদি হালকা হয়েও থাকে সেগুলো যাতে না উঠে যায়। আর পরিষ্কারের সবচেয়ে গুরুত্ব দেওয়া যে বিষয়টা সেটা হলো যে প্রত্যেকটা আইসির যে গোড়ায় যে ময়লাগুলো আছে সেগুলো যাতে ভালোভাবে পরিষ্কার হয়। তবে আমাদের কিন্তু এখানে সাথে সাথে পরিষ্কার হচ্ছে না, আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ হচ্ছে এখানে প্রচুর ময়লা, আসলে একদিন দুদিনের ইঁদুর না। তো যাই হোক, আমাদের অনেক চেষ্টার পরে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের বোর্ডটি একেবারেই ক্লিন হয়ে গেছে। তো আমরা এখন আবার যেটা করব সেটা হলো যে আবারও আমরা এখানে দেখে নিব যে কোনো লাইন উঠে গেছে কি না, বা অতিরিক্ত ভিজা থাকলে হবে না, আমরা হটগান দিয়ে আবার একটু শুকিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমরা শুকিয়ে নিচ্ছি। তো এই ভিডিও জুড়ে আসলে আমরা কিন্তু বেশ কিছু প্রসেসিং দেখাচ্ছি, আসলে ওই অর্থে আইসি রিপ্লেসমেন্ট বা আদার্স অন্য কোনো বিষয় এই ধরনের কোনো দিচ্ছি না, কারণ আসলে এখানে ওই ধরনের কোনো কাজই নেই। কারণ হচ্ছে কোনো আইসি খারাপ আমরা দেখতে পাচ্ছি না, কারণ সর্বপ্রথমে তো আমাদের এই আইসিগুলো পরিষ্কার করতে হবে, এরপরে আসলে আইসি খারাপ কিনা সেই বিষয়গুলো দেখতে হবে। তো আমাদের পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমরা দেখে নিব সব কিছু ঠিক আছে কিনা, এবং এটি মডেল নাম্বারটিও আমরা দেখতেছি এবং এর সিস্টেমগুলো দেখতেছি, ভলিউম কয়টা আছে, বেস কোনটা, টুইটার কোনটা। তো আমরা এখানে ওয়াশ করার পরে একটা জিনিস সমস্যা দেখেছিলাম যে ওই যে 3 নাম্বার পিনটি আছে সেই পিনটিতে ডিসকানেক্ট ছিল। তো আমরা চিকন তাতালটি হিট দিয়ে আমরা ওই 3 নাম্বার পিনটি সোল্ডারিং করেছি। এখন কি রেজাল্ট আসে তার উপরে নির্ভর করে। তো চলুন আমরা স্পিকারটি অন করি। এই অন হলো, আমরা একটা ভিডিও সং প্লে করি। আপনারা শুনতেই পেলেন, আমি আরো বেশি করে সাউন্ড দিয়ে দেখি। তো এডিফায়ার আসলে এর আগে আমরা রিপেয়ার করিনি তা না, শুধু ভিডিও দেওয়ানি। এডিফায়ারগুলো আসলে ওই অর্থে আসেও না, আর আমরা ওইভাবে দেখাইতে পারি না। তো আজকে একটি এডিফায়ার আসলো, এটার ভিতরে মূলত সমস্যা ছিল কি, আপনারা দেখতেই পাচ্ছেন যে ওই জায়গাগুলো ছিল তো ফাঙ্গাস ছিল, আর ফাঙ্গাসগুলো ছিল মূলত ইঁদুরে তাদের বাসাবাড়ি বানিয়েছিল। তো আসলে বাসাবাড়ি কেন বানায় সেটাও আপনারা ভালো করে জানেন, যখন অনেকদিন অফ থাকে তখনই এই সমস্যাগুলো হয়ে থাকে। তো এটার মধ্যে ইঁদুর ঢুকেছিল, যার জিনিস সেও নিজে আমাকে এসে বলেছে সে পরিষ্কার করেছিল, কিন্তু সেই শুধুমাত্র কাগজ বা আরও অন্যান্য যে সমস্যাগুলো ছিল সেগুলো সমাধান করে দিছে।
আর ভিতরে যে সার্কিট লেভেলের যে কাজগুলো বা আইসিতে যে কাজগুলো সেগুলো করেনি। তো আমরা সেগুলোই করলাম, আর রেজাল্ট আপনারা দেখতে পেলেন। তা আশা করো ভিডিওটি ভালো লাগবে, কারণ হচ্ছে এডিফায়ার ফার্স্ট ভিডিও এবং মডেল নাম্বারটিও দেখেছেন এবং স্পিকারটি সাউন্ডে যথেষ্ট পরিমাণ আছে, কারণ হচ্ছে এডিফায়ারতে এক্সট্রা কোনো বেজের অপশন নেই, এই টুইটার প্লাস বেজ একই সাথে। তো সেই অর্থে এটা আমার কাছে ভালো লাগলো। তা আপনার কাছে ভালো লাগবে আশা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।